সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার এবং অপচর্চা করা হয়েছে মব দিয়ে। আজকে তারা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত, যে মবকে আমি সবসময় সন্ত্রাস বলেছি, উদ্দেশ্য প্রণোদিত মবেরই শিকার হচ্ছে। রিজওয়ানা করিম স্নিগ্ধার কাছে। ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, হুমায়রান যে কথাটা বলছে পুরনো সংস্কৃতি ফিরে এসেছে আইনি বা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। আবার যদি বলে হাসাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে তাদের দলদাসে পরিণত করেছে। তিনি পুলিশদেরকে জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে আপনারা সেদিকে যাওয়ার চেষ্টা করেন না, এই বিষয়টাও তিনি বলেছেন। আবার যেটা দায় চাপানোর রাজনীতি, প্রথমে এইটা দায় চাপানোর রাজনীতি আমরা দেখেছি রামিজ আর ধর্ষণের ঘটনার সাথে জড়িত যিনি, তিনি শিবিরের ছেলে, এরকম একটি অভিযোগ তুলেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেটাকেও আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? আচ্ছা, সব কিছুর আগে আমি একটা কথা একজন শিক্ষক হিসেবে খুব স্পষ্ট করতে চাই। ব্যক্তিগতভাবে আমি কখনো মনে করি না, মনে করেন ভীষণ রকমের গালাগালি কেউ যদি পারে, এমনকি আমি একজন ধর্ষককেও, এই কথাটা আমি বলেছি, আপনি রামিসার প্রসঙ্গ আসছেন দেখে আমি সেইটাও বলছি, আমি কখনো মনে করি না যে তাকে কোনো ধরনের মব করা যায়, তাকে গায়ে হাত দেওয়া যায়, তাকে মারা যায়, বিচার বহির্ভূতভাবে কিছু করা যায়। এটা আমার খুব স্পষ্ট অবস্থান। আমি ব্যক্তিগতভাবে নাসিরুদ্দিন পাটোয়ারির প্রসঙ্গ নিয়ে খুব স্পষ্টত অবস্থান দিচ্ছি যে তার অনেক বক্তব্য আমার কাছে ভীষণ রকমের মানে বিরক্তিকর এবং শিষ্টাচার বহির্ভূত। এটা যেমন খুব স্পষ্টত, একই সাথে যদি তাকে, আমি জানতাম যে শুধু ডিম ছুঁড়া হয়েছে, হুমায়ুনুর যেটা বললে, যদি তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবে এটা কামনীয় নয়। এমনকি এখন প্রশ্ন আসতে পারে ডিম ছুঁড়ার ব্যাপারটা নিয়ে, কিন্তু এইটা একটা অপসংস্কৃতির চর্চা, যেটা আমি যদি ভুল না করি সম্ভবত তাসনিম জারা এবং আক্তার হোসেন যখন ডক্টর ইউনূসের সাথে ইউএসএতে গিয়েছিলেন, ওখানেও আমেরিকাতেও সম্ভবত তখনও আক্তার হোসেনকে করে ডিম ছোড়া হয়েছে। সো এটা গ্লোবালি একটা খুবই মানে একটা অপসংস্কৃতির চর্চা আছে, যে আপনার এই চর্চাটা কোনোভাবে কোনো সাধু সংস্কৃতির চর্চার মধ্যে পড়ে না। আমি এই চর্চাকে সমর্থন করছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ফিজিক্যালি দেখেন, আমি আপনার সাথে ঝগড়া করতে পারি, দ্বিমত হতে পারে, কিন্তু আমি আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট তো দূরের কথা, আমি আপনাকে টাচ করতে পারি না। এটা আমার কাছে, আমার শিক্ষক হিসেবে আমার স্পষ্ট অবস্থান। এবার আসেন একটা কথা বলি, আসলে ঘটনাটা কি ঘটেছে জানেন? আমরা যখন ক্ষমতার মসনদে থাকি, যেই থাকি, হ্যাঁ যেই থাকি, সেটা একদম, আপনি শেখ হাসিনা যখন ছিল তখন, ডক্টর ইউনূসের ক্ষমতা সম্পর্কের সময় এনসিপি যখন ছিল তখন, এনসিপি মানে ইনফর্মাল ক্ষমতা, এনসিপি ইনফর্মাল বলেছি, ইনফর্মাল এনসিপি এবং জামাতের, হ্যাঁ ফর্মাল না অবশ্যই, এনসিপি এবং জামাতের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা, অথবা মনে করেন এখন বিএনপির ক্ষমতা, যখনই মানুষ ক্ষমতায় বসে তখন কোনো এক অদ্ভুত কারণে মানুষ এই যে কি করতে পারা যায় আর কি করতে পারা যায় না, এই বিষয়টাকে যাচাই বাছাই করে না। এবং মজার ব্যাপার, সে যা যা করে খুব বেশি সময় লাগে না তার সাথে ঠিক তাই তাই হতে। যেমন শেখ হাসিনা, তিনি আইসিটি করলেন, গণজাগরণ মঞ্চ করলেন না, গণজাগরণ মঞ্চ গভর্নমেন্ট দিয়ে করলেন তো, তাই তো, উস্কালেন, মানুষ গেল। ওই সময়ও আমি ক্লাসরুমে বলেছিলাম যে আপনি কোনো একটা রুলসকে এই যে এইভাবে হয় না, মানে সব কিছু একটা সিস্টেম পরিসর আছে, আপনি আইন করবেন সেটা আইন দিয়ে হবে, ক্লজ দিয়ে হবে, বিচার আপনি অন্যভাবে করবেন, আপনি আবার বলেন যে আমরা এই বিচার মানি না, রিড করেন, কিন্তু তা না করে আপনি তখন কি করেছেন, জনমত তৈরি করে আপনি এমন একটা করলেন, আপনি একটা জিনিসটাকে যেটা খুব স্বাভাবিকভাবে যেতে পারতো সেটাকে বিতর্কিত করলেন। দেখেন কি অদ্ভুত, 15 বছর শাসন করার পরে সেই রকম জনমতের চক্রে পড়ে এত 15 বছরের শাসন, হ্যাঁ সেটাকে কিভাবে, এত দম্ভের শাসনকে কিভাবে ওনাকে মানে ওই মসনদ থেকে সরে যেতে হলো, এবং ওই ফর্মুলাই সেখানে অ্যাপ্লাইও হলো। এবং মজার ব্যাপার, ওই আইসিটি তার এগেনস্টে ব্যবহৃত হলো। খেয়াল করেন। আচ্ছা, বিএনপি গভর্নমেন্ট সে কী করেছিল, র্যাব বানিয়েছিল, হ্যাঁ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করার জন্য, বিচার বহির্ভূত আপনি র্যাব দিয়ে সব করবেন। কত 15 বছরে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার হয়েছে এই র্যাব দিয়ে। এখন দুঃখজনক যে এই মাত্র 2 বছরের ইন্টারিমে সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার এবং অপচর্চা করা হয়েছে মব দিয়ে, যেখানে আপনি
সব কিছু জাস্টিফাইড হয়ে যাবে। 2-4 জন মানুষ মিলে আপনি হামলে করলে পরে সেটার আর কোনোই হবে না। চাইলেই আপনি গালি দিবেন, চাইলেই আপনি হাতাহাতি করবেন, চাইলেই আপনি আগুন দিবেন, চাইলেই আপনি সব কিছু করবেন। দেখেন সময়টা বেশি ঘুরতে পারে নাই। আজকে তারা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত, যে মবকে আমি সবসময় সন্ত্রাস বলেছি, উদ্দেশ্য প্রণোদিত মবেরই শিকার হচ্ছে। তো দ্যাট ইজ দ্য আইরনি। হ্যাঁ, আপনি যে চক্রে তৈরি করবেন, যে চক্রে অন্যের জন্য ফাঁদা যে সেখানে আপনি নিজেই তো পড়ে যাচ্ছেন। তো আমার বক্তব্য শুধু এখানেই যে এমন কিছু করা উচিত না। এবং আমি প্রত্যাশা করব যে এই গভর্নমেন্টটি, যেহেতু এখন এটি একটি একদমই খুবই একটা নতুন গভর্নমেন্ট, 100 দিন মাত্র হয়েছে এই গভর্নমেন্টের। 100 দিনের একটি গভর্নমেন্টকে আমি অনেক দোষী করব না, কারণ আমার যৌক্তিকতা সেটা বলে না, কিন্তু আমি সতর্ক করব যে এইরকম কোনো কিছু করা উচিত হয় না যে ফাঁদে আপনি অন্যের জন্য পাতবেন, সেই ফাঁদে আপনি আসলে নিজেই পড়বেন। বরঞ্চ আমি এই গভর্নমেন্টের অনেককে, এই গভর্নমেন্টের যে ঊর্ধ্বতন আছেন, তিনি যে স্টার্টিংটা করেছিলেন বিরোধী দলের সাথে তার যে যোগাযোগ সাক্ষাৎ, অনেক কিছু কিন্তু অনেক প্রশংসাযোগ্য। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ভিন্ন মতকে আসলে এভাবে দমন করা যায় না, ভিন্ন মতকে কখনো দমন করতে হয় না। এইটার সাথে আরেকটা কথা আমি না বলে পারছি না, উইথ ডিউ রেসপেক্ট, এটা আমি আবারও বলতে চাই, কারণ এটা বলাটা খুব জরুরি। এটা আমি শিক্ষক জায়গা থেকে বলছি। দেখেন 2006 সাল বিশ্বকাপ ফুটবল ম্যাচ, জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে লড়াই করছে, অপোজিটে হচ্ছে ইতালি, সেখানে ছিল মাতারুজ্জি। তো মাতারুজ্জি কি করলো জানেন? ওইখানে কনফার্ম জিদান থাকলে পরে ফ্রান্স জিতে যাবে। তো মাতারুজ্জি খেলার মধ্যে অকারণেই জিদানকে উস্কানো শুরু করলো এবং জিদানের বোনকে নিয়ে কথা বলা শুরু করলো। জিদান তার টেম্পার লুজ করে মাথা দিয়ে মাতারুজ্জিকে একটা গুতা মারলো এবং তাকে লাল কার্ড দেখানোর পরে জিদানকে বের করে দেওয়া হলো। নিশ্চিত জয়ী কাপ চলে গেল ইতালির দুঃখে। সম্ভবত আমি একটু সতর্ক করছি আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আমাদের নতুন তরুণদের, এই মাতারুজ্জি হওয়ার ভূত যদি তাদের ঘাড়ে চাপে, তারা যেন মাতারুজ্জি না হয়ে জিদান হন, কারণ আমরা তাদের কাছে অনেক প্রত্যাশা করি। আমরা তাদের কাছে জিদান হলে তো শিরোপা পাবে না। না, জিদান হলে শিরোপা পাওয়ার দরকার নেই। জিদান হবে, কিন্তু পেলের মতো হবে, জিদান ম্যারাডোনার মতো হবে, কোনো দরকার নেই। আমরা কিন্তু তাদেরকে এইটুকু, আমি একজন শিক্ষক হিসেবে এটাই বলতে চাই, আপনারা মাতারুজ্জি হন, এটা আমরা চাই না, আমরা চাই আপনারা জিদান হন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।